হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা তোমাদের সঙ্গে দেখো একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, খুবই সহজ, তোমরা সবাই পারো জানি। তো আমি কিভাবে করি দেখো, আমি একটু সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে দেখো বেগুন এভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো এভাবে চৌকো করে কেটে নিয়েছি, পালং শাক নিয়ে নিয়েছি। আর এই পালং শাকের গোড়াগুলো কিন্তু রান্নার পরে চিবাতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো গোড়াগুলো এই জন্য আমি দিয়ে দিয়েছি। তো আমি এগুলো সব উপকরণগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমি এখানে সব উপকরণগুলো কেটে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে এখানে আমি মাছের তেল দিয়ে দিয়েছি। এভাবে আজকে একটু নতুন করে করলাম, মাছের তেল একটু হলুদ দিলাম। মাছের তেল দিয়ে আমি কখনোই পালং শাক রান্না করিনি, তো আজকে এই প্রথমবার আমি মাছের তেল দিয়ে পালং শাক করবো। তো সব উপকরণ ভাজার পরে আমি এখানে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো আমি এখানে সব একে একে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে দিয়ে দেব। তো শাকগুলো সব দেখো আমি একে একে সব কড়াই, এই শাকগুলো কিন্তু রান্নার পরে অনেকটাই কমে যাবে। এখন অনেকটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু যখন রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে যখন, তখন কিন্তু অনেকটা পরিমাণ কমে যাবে। তারপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে। তারপরে দেব এখানে পরিমাণ মতো লবণ। তো হলুদটা যেহেতু তেলেই দিয়ে দিয়েছিলাম, তো তাই আর এখন হলুদ দেব না, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো সব সবজিগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো টাইম লাগেই না সেদ্ধ হতে। তো দেখো কতটা কমে গেছে বন্ধুরা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই যে জলটা দেখা যাচ্ছে, এই জলটা কিন্তু একদম শুকিয়ে নেব। তারপরে আমি এখানে দেব পরিমাণ মতো চিনি দেব একটু, যেহেতু শাক, আমি শাকের মধ্যে একটু হালকা চিনি দেই, আমার ভালো লাগে। তোমরা না চাইলে অ্যাভয়েড করতে পারো। তো এভাবে অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আমি এভাবে রান্না করে নেব। তো দেখো অনেকটা জলটা কিন্তু শুকিয়ে এসেছে, আর যেটুকু দেখা যাচ্ছে ওটা কিন্তু এই যে মাছের তেলটা দিয়েছিলাম বলে তেল বেরিয়েছে, আরও তেল তেল দেখা যাচ্ছে, ওটা কিন্তু জল নয়। তো এভাবে নেড়ে চেড়ে অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে। তো এভাবে নেড়ে চেড়ে আমি দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো এটা যে সাইডে দেখা যাচ্ছে ওটা কিন্তু তেল, মাছের তেল দিয়েছিলাম যে। তো আজই প্রথম আমি মাছের তেল দিয়ে পালং শাক করলাম, আমি এর আগে কখনোই মাছের তেল দিইনি। চিংড়ি দিয়ে করেছি, কিন্তু অন্য কোনো মাছ বা মাছের তেল দিয়ে আমি কখনো পালং শাক খাইনি। তো এবারই প্রথম খেয়ে দেখবো কেমন লাগে। তো সারা রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও কমেন্টে। আর আমিও আজকে প্রথম মাছের তেল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে, আশা করি খুবই ভালো লাগবে। তো তোমরা বাড়িতে এভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, কেমন লাগে, আশা করি খারাপ হবে না। তো পুরো ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা।